ধান হয় কেমন এখানে? ধান 10-12 মন হয়। কত বছর যাবত কৃষি কাজের সাথে জড়িত? এই পড়ালেখা বাদ দিয়ে এই কাজেই এবার গৃহস্থ ধরা। বন্ধুরা, ছুটছি পালের চরের উদ্দেশ্যে। আজ যাব এক কৃষকের সাথে একটু আলাপ আলোচনা করতে। আমাদের ট্রলারটি ছেড়ে দিল, আমরা কিছুক্ষণের মধ্যেই পালের চর চলে যাব। ওই যে দেখা যাচ্ছে সেটাই পালের চর। এখানে নেমে গেলাম, নেমে হাঁটা ধরলাম। হাঁটতে হাঁটতে দেখছি পালের চর, যতই দেখছি ততই সুন্দর লাগছে। দুই দিকে ফসল, মাঝখান দিয়ে সরু রাস্তা, আর আরেকটু দিকে তাকাতেই হলুদ হয়ে গেছে চারদিক। হলুদ খুব সুন্দর লাগে। এই শীতের দিনে হলুদ যেন তার রং মেলে তাকিয়ে আছে সেই জমিনের দিকে। তারপরে কিছুক্ষণ হাঁটলাম, কিছুক্ষণ হেঁটেই এক কৃষকের সাথে কথা বলবো আজ, আপনারা শুনবেন। বন্ধুরা, স্বাগত জানাচ্ছি শরীয়তপুর জাজিরা পালের চর থেকে। আজ ঘুরে ঘুরে দেখাবো কৃষকের সুখ দুঃখ, হাসি কান্না, এই গল্প আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আপনারা আমাদের সাথেই থাকুন এবং পাশে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? ভালো দাদা। ভাইয়ের নামটা যদি একটু বলেন। আমার নাম ইলিয়াস খলিফা। ইলিয়াস খলিফা। ভাইয়ের বাড়ি কি এখানেই নাকি? ওপার। ওপার না? নদীর ওপার। আমরা যেখানে আছি চরটার নাম কি? চরটার নাম হয়েছে পালের চর। পালের চর, হ্যাঁ। আচ্ছা, আমরা কোথায় আছি এখন? এখন আছি পদ্মার এপার। পদ্মার এপার। জায়গাটার নাম কি? জায়গাটার নাম হয়েছে হলো তিন জায়গা ভুলে গেলাম। পালের চর। পালের চর, পালের চর, হ্যাঁ। আচ্ছা, জায়গাটা আমরা কোন জায়গায় আছি এখন? এখন আছি চরে। চরে। এই তো ধান বনতে আছি, আশ্রা টাইম না। কি ধান বুনবেন এবার? হাইটা ধান। হাইটা? হ্যাঁ। এখানে কি অন্য কিছু হয় না ফসল? বাদাম টাদাম হয় না? হ্যাঁ, বাদামও লাগাইতেছি। বাদাম লাগাইছেন? হ্যাঁ। কত দিক লাগাইছেন এবার? আমি লাগাইছি বিঘা 5। বিঘা 5 লাগাইছেন? হ্যাঁ। মাশাআল্লাহ। বন্ধুরা, গ্রামের মানুষ, কৃষকরা যে এত সহজ সরল হয়, আমি এই প্রশ্নটা করেই তাকে বুঝতে পারলাম। আমি যে তাকে প্রশ্ন করলাম সে কোথায় আছে, সে কিন্তু রীতিমতো সেই জায়গাটার নামই ভুলে গেছে। কতটুকু সহজ সরল। এটা বিঘায় কেমন খরচ হয় বাদামে? খরচ এবার বিছনের দাম তো বেশি। বেশি? হ্যাঁ। বিছন আনছেন কোত্থেকে? আনছি হইলো মাদুর হাটে, মাদুর চর। ওখানে পাওয়া যায়? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর এটা এখন ধান বুনবেন কয় বিঘায়? ধান বিঘা 20 বিঘা। 20 বিঘার মতো? হ্যাঁ। ধান হয় কেমন এখানে? ধান 10-12 মন হয় বিঘায়? বিঘায়। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তো ভালো হয় অনেক। হ্যাঁ। এমনি পানি ওঠে কেমন এখানে? পানি বর্ষায় তো পানি ওঠে, তলায় যায়। তলায় যায়? হ্যাঁ। 2-3 ফিট ওঠে? হ্যাঁ। তো কত বছর যাবত কৃষি কাজের সাথে জড়িত? এই পড়ালেখা বাদ দিয়ে এই কাজেই। কৃষি কাজে কি আসলে লাভবান হওয়া যায়? লাভবান দাদা, এবার পেঁয়াজ রসুন এই 2 বছর তো লাভবান করছি। এবার তো আবার পেঁয়াজ রসুনের দাম নাই, এবার গৃহস্থ ধরা। গেছেবার কি অবস্থা ছিল? এবার মোটামুটি কি লাভবান হয়েছেন? হ্যাঁ। গেছেবার পেঁয়াজ বুনছিলেন কত বিঘা? পেঁয়াজ 2-3 বিঘা বুনছি, রসুন বুনছি বিঘা 2। ভালো হয়েছিল? হ্যাঁ। পেঁয়াজ বিঘায় কেমন হয়? পেঁয়াজ 70-80 মন হয়। 70-80 মন হয়? হ্যাঁ। তো অনেক পেঁয়াজ হয়। হ্যাঁ। মাশাআল্লাহ। এবার কি বিছনের দামটা একটু বেশি? বিছনের দাম বেশি, আসলে বেচার কালা তো দাম নাই, এখন দাম পাওয়া যায় না। এখন 30 টাকা। আপনি যে এই যে কাজটা করতেছেন, এটা কি গরু দিয়ে করা যায় না? হ্যাঁ, গরু নাঙ্গল দিয়ে করা যায়। গরুর হাল তো এখন নাই। এখন না? নাঙ্গল, করাল নাঙ্গল। আচ্ছা, এটার নাম কি যে সেটা করতেছেন? এটা আশ্রা টানি। আশ্রা টানতেছেন? হ্যাঁ। তারপরে কি ফসলটা সিরিয়ে বুনে দিবেন? হ্যাঁ হ্যাঁ, ধান বুনাই দিম, ধান বুনা দিম। কতদিন পরে গাছ ওঠে এটা? এই 1 সপ্তাহ। 1 সপ্তাহ পরে গাছ উঠে যাবে? হ্যাঁ। মাশাআল্লাহ। পেঁয়াজ করছিলেন নাকি এবার? পেঁয়াজ করি নাই দাদা, এবার রসুন করছি। রসুন করছেন? হ্যাঁ। রসুনে কেমন হইব ফসল বোঝা যায়? ফসল তো আল্লাহ দিলে ভালোই দেখা যায়, গাছ ভালো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো এই চরে নাকি যে বাইরের মানুষ এসেও অনেক গৃহস্থী করতেছে? হ্যাঁ হ্যাঁ, ওই যে ওদিক। কোন দিকে? ওই যে সামনে, ওই যে বাড়ি দেখা যায় না? ওই যে বাড়িঘর দেখা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওদিকে কি বাইরের মানুষ আসছে? আচ্ছা, হ্যাঁ। দেখি তাকে নিজস্ব জমি আছে নাকি না ভাড়া নেয়? সেটা তো ভাই বলতে পারি না। ভাড়া নেয়? ভাড়া, হ্যাঁ।
ভাড়ার সিস্টেম আছে এখানে? আছে, এই খাজনা রাখে। খাজনা খাজনা কেমন দাম হইতে পারে? না 3,000 2,000 জমি বুঝা। জমি বুঝছে না? হ্যাঁ যেমন আলুর জমি, আলু চাষ হয় এখানে? হ্যাঁ হ্যাঁ, আলু চাষ করছে তো। আলুর জমি তো একটু বেশি বোধহয় দাম না? হ্যাঁ হ্যাঁ, আলু করছে। আলু করছে তাইলে না? হুম। এখন কয়টা পর্যন্ত কাজ করবেন এখানে? এখন তো নিজা জমি 2টা 3টা তৈরি করি। 2টা 3টা পর্যন্ত করবেন না? হ্যাঁ 3টা পর্যন্ত। কয়দিন লাগবে এই আশ্রাটা দিতে আপনার? এই 4-5 দিন লাগবো। 4-5 দিনে আশ্রা দেওয়া কমপ্লিট হয়ে যাবে? এটা বিঘা প্রতি ধান লাগে কতটুকু? বিঘা প্রতি 10 কেজি। 10 কেজি লাগে না? হ্যাঁ, একটা ধান। গেছেবার কি ধান বুনছিলেন? হ্যাঁ, কেরম হয়েছিল ধান? ধান এই তো কইলাম না 10-12 মন পরে আল্লাহ দিলে। 10-12 মন পরে? ভালো হইলে। আচ্ছা, আমি শুনলাম বর্ষাকালে নাকি এখানে পানি হইলে ওই যে মাছের নৌকা গিলিতে পানি ধান নষ্ট করে ফেলা, এটা কি সত্য নাকি? হ্যাঁ 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 হ্যাঁ, নৌকা ধান নষ্ট করে, তখন তো একটা ওই কৃষকের ক্ষতি হয় দাদা, ক্ষতি হয়। হ্যাঁ, ঠিক না? এটা কি আপনার সম্মিলিত ভাবে কিছু বলার নাই? বলা ভাই আয়া পাইলে শোনা, নৌকা তো পাই না। কার এই নৌকা? নৌকা কি আপনাদের এলাকার নৌকাই? হ্যাঁ হ্যাঁ, উপরে ও এলাকার মানুষই, এলাকার এর জন্য কিছু বলা যায় না? বলা যায় না। হ্যাঁ ঠিক না? হ্যাঁ হ্যাঁ, ও, এই চরে কি নিজস্ব জমি নেই আপনার? এটা নিজস্ব আছে, আবার করে খাজনা রাইখা অনেকে চাষ করে। আপনি করছেন করে রেখা? হ্যাঁ, আমি ওই যে রসুন লাগাইছি হ্যাঁ 1 বিঘা খাজনায় রাইখা। আচ্ছা আচ্ছা, মাটি ভালো না? মাটি ভালো। হ্যাঁ, আর সার আনেন কোত্থেকে আপনারা? সার এই যে পালেশ্বর বাজার। পাওয়া যায় এখানে? হ্যাঁ ওষুধও পাওয়া যায় এখানে? হ্যাঁ, ওষুধও পাওয়া যায়। সারের দামটা তো এবার বেশি। এই কৃষিকাজের সাথে জড়িত আপনারা কয়জন? আছি, লোক আছে মোটামুটি অনেকেই। অনেকেই না? হ্যাঁ, ফ্যামিলির কয়জন আছেন? আমরা হ্যাঁ আমরা ফ্যামিলিতে আছি, ছেলে 2 জন, মেয়ে 1 জন, আর ছেলের মা আর আমি। এই ফ্যামিলি মেম্বার নাকি? হ্যাঁ আর চলেন কি এই কৃষিকাজ করেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আল্লাহ এটাই চালায়? এইটাই চলায়। একটু কষ্ট হয়, ছোট বাচ্চা। ঘরের ধানের ভাত খান? ওই কিনা লেগে গেছে, ঘরের ধানেরও এই শেষ হয়ে গেছে এখন। শেষ হয়ে গেছে না? একটু বেশি করে রাখলে বোধহয় সিজনটা চলে যেত। চলে যেত। হ্যাঁ, বিক্রি করে ফেলছেন বাকি ধান? না ধান ও কম করছি তো, হ্যাঁ এই কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনার পাশে যে ক্ষেতটা দেখা যাচ্ছে ওই জমিটা কি বলছে? এটা বাদাম করছে। বাদাম তো হয়ে গেছে, দেখা যায় সবুজ হয়ে হ্যাঁ গেছে। বাদাম, সুন্দর বাদাম হচ্ছে। ভালো বাদাম হইতেছে না? হ্যাঁ, হ্যাঁ। আর গাছ কোনোটা মিস নাই, না। ঠিক না? হ্যাঁ, বাদাম চাষিরা কি এখানকারই না বাইরের থেকে এসে করে? আর আইছে সেই দিক থেকে, ওই দিক। অন্য দিক থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ, মানে আপনাদের এলাকার না? না, দূরের। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, কথা বলে ভালো লাগলো। আবার দেখা হবে আপনার সাথে। ধান মোনেন, ধান উঠলে পরে দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।